অনেক পুরাতন একটা পার্টি ক্লাচ দিয়ে সম্পূর্ণ নতুন ডিজাইনের পার্টি ক্লাচ বানিয়ে ফেললাম। অনলাইনে ভাইরাল এই টাইপের ডিজাইনগুলো করার ট্রাই করেছি আমি। এই পার্টি ক্লাচটা আমার অনেক পুরাতন একটা পার্টি ক্লাচ, এটা অনেক ইউজ করেছি আমি। এটার মাঝখান থেকে অনেক স্টোন উঠে গিয়েছে, কিন্তু ব্যাগটার মেইন কাঠামোটা ঠিক আছে, তাই আমি চিন্তা করছি এটা দিয়েই আবার নতুন করে একটা ডিজাইন রেডি করব। আর একই ডিজাইন আর ইউজ করতে ইচ্ছা করছে না, তাই নতুন করে কোনো ডিজাইন করব। তো ব্যাগ ডিজাইন করার জন্য প্রথমে আমি একটা গ্লোসি ফেব্রিক নিয়েছি। এই ফেব্রিকটা আমি চট্টগ্রামের টেরি বাজার থেকে 70 কি 80 টাকা গজ করে নিয়েছিলাম। আপনারা এখানে যে কোনো গ্লোসি ফেব্রিক ইউজ করলেই হবে, সাটিন কাপড়ও ইউজ করতে পারবেন এখানে। ফার্স্টে আমি ব্যাগের মেজারমেন্ট নিয়ে দুইটা পার্ট কাট আউট করে নিয়েছি। দেন আমি B7000 গ্লু লাগিয়ে সেই কাপড়গুলো এখানে অ্যাড করে দিব। লাকিলি এই ফেব্রিকটা আমি পেয়ে গিয়েছি, আর এই ফেব্রিকটা এই ডিজাইনটার সাথে এত বেশি স্যুট করেছে কেন যেন আমি কোনো একটা কিছু যদি ইমাজিন করি, সেটা আমি যে কোনো ওয়েতে খুঁজে বের করে ফেলতে পারি। যেমন আমি কোনো সময় যদি চিন্তা করি এই টাইপের কোনো একটা ডিজাইন করব, বা কোনো একটা ডিজাইন মনে মনে চিন্তা করি, সেই ডিজাইন অনুযায়ী ওই মেটেরিয়ালগুলো আমি খুঁজে না পাওয়া পর্যন্ত খুঁজতে থাকি, এবং কেমনে জানি আমি পেয়ে যাই। আর আমিও নাছোড় বান্দা, কোনো একটা ডিসিশন যদি আমি কোনো মতে নিয়ে ফেলি আর কি, ওইটা আমি করেই ছাড়ি। মানে মাথার মধ্যে কোনো একটা কিছু করার পোকা যদি ঢোকে আর কি, ওইটা আমার করতেই হয়। ওটা আমি না করা পর্যন্ত ওই পোকাটা আমি মাথা থেকে বের করতেই পারি না। এইবার আমি একটা স্টোনের লেস নিয়েছি, এটা 25 কি 30 টাকা করে গজ নিয়েছি। আসলে আমার এক্সাক্ট প্রাইসটা মনে থাকে না, কারণ আমি অনেকগুলো ম্যাটেরিয়াল একসাথে কিনি, তাই মনে থাকে না এক্সাক্ট প্রাইসটা। এই পার্টি ক্লাচটা ডিজাইন করতে আমি শুধুমাত্র B7000 গ্লুটা ইউজ করেছি, অন্য কোনো গ্লু ইউজ করিনি। এইবার আমি লাইন করে গ্লু লাগিয়ে দিব এবং লেসটা তার উপরে বসিয়ে দিব। ফার্স্টে আমি একটা একটা লাইন করে ব্যাগটাতে বসিয়ে যাব। এগুলো আমি আমার আন্দাজ মতো গ্যাপ রেখে বসিয়েছি। আমি আবার খুব বেশি প্রয়োজন না হলে এত মাপঝোপ করে কাজ করি না। আপনারা চাইলে স্কেল দিয়ে মেপে মেপে বসিয়ে নিতে পারেন। এইবার আমি স্কোয়ার শেপ হয়ে মতো করে আরেকটা লাইন বসিয়ে যাব। প্রথমে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়ে বসিয়েছিলাম, কিন্তু এটা অনেক লেন্দি প্রসেস মনে হচ্ছিল, অনেক টাইম যাচ্ছিল, তাই আমি লম্বা করে লাইন বসিয়ে দিয়েছি। কিন্তু আপনারা চেষ্টা করবেন ছোট ছোট টুকরা করে কেটে কেটে নিয়ে তারপর বসাতে, এতে ফিনিশিংটা আরও ভালো হবে। এবার আমি স্টোন লাগিয়ে দিব। এই স্টোনগুলো আমি এক পিস 4 টাকা কি 5 টাকা করে নিয়েছিলাম, এগুলো একটু প্রাইস বেশি ছিল, সেই জন্য আমি বেশি নেই নাই। বেশি নিলে অনেক বেশি খরচ পড়ে যেত। আমার কোনো কিছু বানালে প্রথমে ইন্টেনশন থাকে কম খরচে বানানোর, তো আমার প্রথমে ইচ্ছা ছিল পুরো ব্যাগটাতে স্টোন দিয়ে কাভার করে দিব, কিন্তু সেই রকম করলে অনেক বেশি খরচ পড়তো, স্টোন বেশি নিতে হতো। তাই আমি স্কোয়ার শেপ করে সেখানে মাঝখানে মাঝখানে বসিয়ে দিয়েছি, যাতে স্টোনটা কম লাগে আর খরচটাও কম পড়ে। আর স্টোন লাগানোর সময় গ্লু বেশি পরিমাণে দিতে হবে। এবং এটাই হচ্ছে ফাইনাল লুক। ফাইনাল লুকটা আপনাদের কেমন লেগেছে আমার সাথে শেয়ার করবেন। অনলাইনে ভাইরাল পার্টি ক্লাচগুলো থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি আমার মতো করে এই ব্যাগটা বানানোর ট্রাই করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তানজানাস ক্রিয়েশনসের সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।